নাই মামার চেয়ে কানা মামা ভালো। সামথিং ইজ বেটার দেন নাথিং। যেখানে আমি চেষ্টাই করলাম না, আমার কোনো অ্যাচিভমেন্ট আসবে কোত্থেকে? আমি চেষ্টা যদি না করি যে এই কাজটা আমার করা দরকার, আমি চেষ্টাই করলাম না, সেই কাজটা আমার হবে কিভাবে? সায়েম আহমেদ পেশায় একজন সিএনজি ড্রাইভার, থাকেন রাজধানীর রামপুরায়। সম্প্রতি তার কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তার পেজের নাম স্ট্রাগলার সায়েম। সিএনজি ড্রাইভার হলেও এই পেজে ভিডিও বানান ইংরেজিতে। তার এই ব্যতিক্রমধর্মী ভিডিওর কারণে মাত্র 7 দিনে তার ফেসবুক পেজটি পেয়েছে 10,000-এর বেশি লাইক। Assalamu alaikum friends, here I am Saim. Welcome to my channel Saim Struggler. Today I'm now at Mahanagar, it's my area, and I'm trying to upload a video for you guys, and uh, stay with me. My name is Saim, and I'm 23 years old now. As you can see, I'm a CNG driver, and this is my profession also. Nothing special, but আমি আসলে আম, চিন্তা করি নাই যে এটাকে আমার প্রফেশন হিসেবে নিতে পারবো, বা আমি এখনো ভাবতেছি না। আমি জাস্ট ভিডিও মেক করতাম, আগেও কয়েকবার চেষ্টা করছি, ব্যর্থ হয়েছি। আহ, হাল ছাড়ি নাই, এটা হচ্ছে কথা। আমি হাল ছাড়ি নাই। ইয়া, অফকোর্স, যদি সবাই আমাকে এখন যেরকম ভালোবাসা দিচ্ছে, ভবিষ্যতেও যদি এভাবে আমাকে ভালোবাসা দেয়, আমি চেষ্টা করবো এটাকে আমার প্রফেশন হিসেবে নেওয়ার। এর আগে বেসিক্যালি আমি তেমন আহামরি কোনো গ্রহণযোগ্য কোনো কাজ করি নাই, তবে ফুড পান্ডা ডেলিভারি ম্যানের চাকরি করা হয়েছে। সত্যি বলতে এটা লুকানোর কিছু না, আমি সত্যি যেটা সেটাই বলি। আমি ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছি। এরপরে আসলে পারিবারিক বা আর্থিক সংকটের কারণে আমার হয়ে ওঠে নাই আর। ইংরেজি কতটুকু পারি, আমি আমি বলবো যে আমি এখনো কিছুই পারি না। এখন কেউ যদি আমাকে দেখে মোটিভেটেড হয়, কেউ যদি আমাকে দেখে ইন্সপায়ার হয়, সেটাকে আমি আমার সৌভাগ্য মনে করব। আমি ইংরেজি শিখছি, এখনো শেখার চেষ্টা করতেছি। আমি যেখান থেকে পারি, যেখানে দেখে আমার মনে হয় যে না, এখান থেকে আমার শেখার কিছু আছে, আমি চেষ্টা করি সেটা শেখার। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে, যদিও আমি খুব বেশি দিন হয়নি যে শুরু করেছি, সপ্তাহখানেক হয়েছে, আমি আমার সব ভিডিওতে উল্লেখ করি যে আমি শেখার চেষ্টা করি। আমার কোনো গ্রামের বাড়ি নাই। গ্রামের বাড়ির পরিচয় সাধারণত মানুষ বাবার ভিটা বাড়ি নিয়েই দেয়। যেখানে বাবার বাড়ি আছে সেটাই নিজের বাড়ি। আসলে আমার বাবার ভিটা বাড়ি, জমি জমা কিচ্ছু নাই। আমি এক এক প্রকার কি বলে এটাকে, পরগাছার মতন ঢাকা শহর থাকি। সত্যি বলতে যোগাযোগ করতেছে, তবে কোনো চাকরির জন্য না এখনো। আর চাকরির জন্য কেউ যোগাযোগ করলে আমি আমি আমার পক্ষ থেকে না করব, আমি নিষেধ করব, কেউ আমাকে এমন রিকোয়েস্ট করেন না। না, আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা যোগ্যতা তেমন নাই, শিক্ষাগত যোগ্যতা ওইরকম নাই। কেউ যদি আমাকে চাকরির অফার করেন, আমি তো করতে পারবো না। ইংরেজি বলি, ইংরেজি শিখতেছি, এটা আমার নিজের আগ্রহবশত, নিজের জন্য। আর ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অল ওভার দ্য ওয়ার্ল্ড এটার অনেক দরকার। আমি যদি ফরেনার একজনের সাথে কথা বলতে যাই, তখন যদি আমি ইংরেজি না বুঝি, অ্যাটলিস্ট তার কথা বুঝে যদি আমি একটা রিপ্লাই না করতে পারি, সেটা আমাদের দেশের জন্য আপনার সম্মানহানি এক প্রকার। আমার এখনো মনে আছে আমি ইংরেজিতেই সবচেয়ে বেশি মার্কস পেতাম। আগ্রহের কারণে আমার ইংরেজিটা সবচেয়ে বেশি ভালো লাগতো সাবজেক্ট হিসেবে। দেখেন, কেউ যখন প্রাতিষ্ঠানিকভাবে ইংরেজি শেখে বা কোনো কোর্স করে, তাদেরকে হাতে কলমে শেখানো হয়। গ্রামাটিক্যাল কিছু প্রবলেম থাকে, সেগুলো সলভ করে দেওয়া হয়। টেন্স, সেন্টেন্স যেগুলাই হোক, ইংরেজি শেখার জন্য, প্রপারলি ইংলিশে কথা বলার জন্য একটা যে অ্যাচিভমেন্ট তৈরি করে একজন মানুষ নিজের জন্য, সেটা প্রাতিষ্ঠানিকভাবে করলে অনেক সহজ হয়। কিন্তু আমি তো ওইরকম ভাবে করতেছি না। আমি জাস্ট, আমার মনে হইতেছে যে না, এই কথাটা আমি ইংরেজিতে কিভাবে বলবো। আমি তখন ধরেন যে ডিজিটাল প্ল্যাটফর্মের কিছু ওয়েবসাইট থাকে, কিছু সফটওয়্যার থাকে, সেগুলোর হেল্প নেই। তারপর আমি সেটা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করে তারপরে আমি যেভাবে প্র্যাকটিস করি, হয়তো দর্শকরা বুঝতে পারবে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি একা একা প্র্যাকটিস করি, দেন আমি নিজে নিজে একটু কিছুক্ষণ চর্চা করি। এইভাবেই, আহামরি কিছু না। যারা প্রাতিষ্ঠানিকভাবে শিখে, প্রাতিষ্ঠানিকভাবে শিখে তাদের ব্যাপারটা একটু ভিন্ন। তারা শুরু থেকে শিখে, হাতে কলমে শিখে। তাদের হয়তো বা প্রোনাউন্সিয়েশন, তাদের সেন্টেন্স মেকিং, এগুলো হয়তো আমার থেকে বেটার হবে। আমি আমি নিজেকে এখনো কিছুই মনে করতেছি না। আর এটাকে এত বড় করে দেখারও তেমন কিছু এই মুহূর্তে ভাবতেছি না। ইটস মাই প্লেজার। অ্যান্ড আমি চেষ্টা করি হাম্বল থাকার। কারণ দেখেন, অন্যের ক্ষতি করে নিজের সুখ খোঁজা বোকামি।
তো সেই জায়গা থেকে আমি মনে করি আমি যদি আমার নিজের জায়গায় ঠিক থাকি তাহলে অন্যরা আমার থেকে নিরাপদ। নাথিং স্পেশাল, আমি বলবো স্পেশাল কিছুই না। আমি শুধু চাই সরল সোজাভাবে জীবনযাপন করতে। এখন কিরকম ভাবে চললে, কিভাবে জীবনযাপন করলে আমার জন্য ভালো, অন্য 10 জনের জন্য ভালো, সেটা একজন মানুষ হিসেবে সাধারণভাবে সবারই এই সাধারণ জ্ঞানটুকু থাকে। আমিও জানি, আমিও চেষ্টা করি যাতে সবাই আমার, অন্তত আমার কাছ থেকে যাতে সবাই নিরাপদ বোধ করে, আমার কারণে যাতে কারো ক্ষতি না হয়, আমি চেষ্টা করি সেটুকু। এখন এটাকে যদি আপনি ফিলোসফি হিসেবে ধরে নেন, সেটাও সই, আমার কোনো সমস্যা নেই। না, একজন বিখ্যাত ব্যক্তির একটা উক্তি আমার এখন মাথায় আসতেছে যে, তুমি যদি স্বপ্ন নাই দেখতে পারো, সেই স্বপ্ন পূরণের ইচ্ছাও তোমার ভিতর থাকবে না। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে আগে স্বপ্ন দেখতে হবে, তারপর তোমার ভিতরে একটা সদিচ্ছা তৈরি হবে যে তুমি তোমার স্বপ্নকে পূরণ করো। আমিও স্বপ্ন দেখি। এখন প্রশ্ন আপনার, আমি কি স্বপ্ন দেখি বা কি অ্যাচিভমেন্ট করতে চাই আমার জীবনে। আমি একটু আগে হয়তো আপনাকে বলছি যে আমার বাবার কোনো ভিটাবাটি জমি জমা কিছু নাই। প্রথমত আমার জীবনের লক্ষ্য, আমি আমার মাথার উপর একটু ছাদ করতে চাই, আমার নিজের বলতে একটা জায়গা চাই। এটা আমার জীবনের আহ, প্রথম লক্ষ্য। আমাকে যদি কেউ সাহায্য করতে চায়, এখন প্রশ্নটা তো করলেন, এটার অ্যান্সারটা দিতে আমার অকওয়ার্ড ফিল হচ্ছে আর কি। আমি আসলে কারো সাহায্য নিয়ে চলতে চাই না, যেটা সত্যি কথা। আপনি খেয়াল করবেন হয়তো আমার কোনো ভিডিওতে আমি এরকম কিছু বলিনি। অ্যাটলিস্ট আমি আমি মানে অন্তত আমি এইটাও বলি নাই যে আমাকে ফলো করেন, আমার পেজ ফলো করেন। হ্যাঁ, আমি এইটাও কিন্তু আমার কোনো ভিডিওতে কোনো শেষে আগে পরে কোথাও বলি না। চেয়ে বা ভিক্ষা করে ফলোয়ার নেওয়া বা সাবস্ক্রাইব নেওয়া বা টাকা পয়সা চেয়ে নেওয়া, এটা কোনো বড় ব্যক্তিত্বের বা কোনো সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষের কাজ হতে পারে না। নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং। যেখানে আমি চেষ্টাই করলাম না, আমার কোনো অ্যাচিভমেন্ট আসবে কোত্থেকে? আমি চেষ্টা যদি না করি যে এই কাজটা আমার করা দরকার, আমি চেষ্টাই করলাম না, সেই কাজটা আমার হবে কিভাবে? যখন আমি চেষ্টা করব, আমার কাজটা কমপ্লিট হয়নি কিন্তু অনেকটা হয়ে গেছে। ফ্যামিলিতে এখনো এই বিষয়ে তেমন কিছুই জানে না কেউ। ফ্যামিলি বলতে গিয়ে আমি তো মনে করি আমার এরিয়ারও কেউ তেমন কিছু জানে না। জানি বলি যদি, তাহলে সেটা অনেক লম্বা। আমি অনেক আগে থেকে ট্রাই করতেছি, ব্যর্থ হয়েছে অনেকবার। কিন্তু আমি যদি সফলতার জার্নি বলি, তাহলে আমার 1 সপ্তাহ হয়েছে মাত্র। মাত্র 7 দিন ধরে আমি ট্রাই করতেছি এবং এই 7 দিনে মানুষ আমাকে অনেক ভালোবাসা দিছে। এই 7 দিন আমি মনে করি না এনাফ টাইম লোকজনের জানার জন্য। ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা, সোশ্যাল মিডিয়ার এইসব এত কিছু ওনারা বোঝে না। যদি দেখে যে ওনার ছেলে খবরে আসতেছে বা ফেসবুকে, ইউটিউবে কোথাও তার ছেলেকে দেখা যাচ্ছে, অবশ্যই খুশি হবে। যে কোনো মাই খুশি হবে, সব মাই তার সন্তানের অ্যাচিভমেন্টে খুশি হয়। রাস্তা 10 মিনিটের জ্যামের কারণে চলে গেল আধা ঘন্টা, 1 ঘন্টা। সেখানে একটা ট্রিপ আমি যদি ফর এক্সাম্পল, আমি ধরেন যে 200 টাকা একটা ট্রিপ নিলাম, রাস্তা আনুমানিক 5-6 কিলো, তো দেখা গেছে রাস্তা 10 মিনিটের বেশি হয় না। তো সেইখানে যদি জ্যামে পড়ে আমার আধা ঘন্টা 40 মিনিট চলে যায়, আম, সাধারণভাবে এটা আমার লস। তাদের অ্যাবিলিটি থাকে, আর্থিক সচ্ছলতা থাকে, কিন্তু তারা করে না। তারা তাদের লেখাপড়া করতে ভালো লাগে না। আমি এমন অনেক দেখছি, আর এটা আপনারাও জানেন, এমন উদাহরণের অভাব নাই। কিন্তু আমি আমি নিজেকে দুর্ভাগ্যবান মনে করি এই কারণে যে আমি চাইয়াও করতে পারিনি। আমি আমি সবসময় নিজেকে এই কারণে আমি দুর্ভাগ্যবান মনে করি। অবশ্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এর মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল। আমার ভিউয়ার্স আপনার চ্যানেলের মাধ্যমে যাদের কাছে আমার বার্তা পৌঁছাক, আমি যেটা বলতেছিলাম যে আপনারা কাউকে কপি করার দরকার নেই। আপনি যেটাতে বেস্ট, আমার অনেক ভিডিওতে হয়তো আমি বলিনি, অনেক কমেন্টে রিপ্লাই করছি আমি, যে আপনি যেটাতে বেস্ট সেটা নিয়ে আগান, দরকার নাই কাউকে কপি করার। আর যদি কপি করেন, ওইরকম ভাবে কইরেন না যে একজন আপনাকে বলে বসে যে তুই তো কপিবাজ বা তোর তো নিজের কিছু নাই। আরেকজনের কন্টেন্ট দেখে দেখে বা শুনে শুনে বা যেটাই হোক, তুই আরেকজনেরটা দেখে করছিস, এমন যাতে কেউ না বলতে পারে। আপনি কপি করেন, তারপরেও ওটার মধ্যে নিজের কিছু রাখেন, যাতে আপনি বলতে পারেন যে না, এটা আমার, এটা আমি তৈরি করছি, এখানে আমার আহ, শ্রম আছে, সময় আছে। এভাবে যাতে বলতে পারেন, কাউকে কপি করার কোনো দরকার নেই আমি মনে করি। আপনি কপি করলেও সীমাবদ্ধতা রাখেন, আপনার নিজের কিছু রাখেন, এটাই। সব ভিউয়ার্সদের প্রতি আমার এটা একটা অনুরোধ থাকবে।